পাশে এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল। তো যদি কোনোভাবে আমরা প্রুফ করতে পারি যে এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা দাবি করতে পারি যে মাঝের এটা হচ্ছে একই ভ্যালু হবে, তাই না ডিয়ার স্টুডেন্টস? হোপফুলি তুমি কিছুটা হলেও আন্দাজ করতে পারতেছো আমি কি করতে যাচ্ছি এখানে। সো চলো আমরা এখন একটু উপরের জায়গাটা ইউজ করি। আমাদের কি ফ্রেম ঠিকমতো আসতেছে? রাইট, আমরা উপরে এটি একটু মুছে ফেলি, আমাদের একটু জায়গা দরকার। সো আমরা আজকে এই ম্যাথ করার মধ্য দিয়ে বাসায় চলে যাব। ঠিক আছে, আমাদের এমনি তো ক্লাস 10 প্রায় শেষের দিকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার একটা আছে এটা, একটা এটা। সো তুমি যেটা করবে, তুমি এটাকে সলভ করার জন্য এক্স স্কোয়ারকে কমন নিয়ে নাও, বা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো। এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে দেখো। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে 3, আর এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে হবে -1/x²। নিচে তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হবে 1, আর এটা হবে 5/x²। তুমি লিমিটটা রেখে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, আমি লিমিটটি কিছুই করিনি। দেখো আমি যা করছি সব কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডে করছি, আমি মিডল হ্যান্ড সাইডে কিছুই করিনি মাই ডিয়ার স্টুডেন্টস। তাই সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো প্রকার পরিবর্তন আমরা করব না। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা এখানে একটা পরিবর্তন করতে চাচ্ছি। একই রকম ভাবে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে 1/x²। এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হবে 3, এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হবে 1, এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হবে 5/x²। তুমি নিশ্চয়ই এতক্ষণে কিছুটা আন্দাজ করে ফেলেছো যে কেন আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতেছি, কারণ এই টাইপের ম্যাথ আমরা আরো করছি, একটু আগেই করছি। সো তুমি কিছুটা হলেও আন্দাজ করে ফেলেছো আমি বিশ্বাস করি। এখন দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে তুমি যদি এখন ইনফিনিটি বসিয়ে দিতে চাও তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা নেই। কেন? কারণ তুমি জানো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x হচ্ছে কত? 0। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x² কত? 0। কিভাবে তুমি এটা চিন্তা করতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো এক্স এর ভ্যালু যদি তুমি বাড়াতে থাকো, এক্স এর ভ্যালু যদি বাড়াতে থাকো, তত তোমার এই ভ্যালুটা 1/x এর ভ্যালু ছোট হতে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস। এক্স এর ভ্যালু যত তুমি বাড়াবে 1/x² ভ্যালু ততটাই ছোট হতে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস। একসময় তুমি এক্স এর ভ্যালু বাড়াতে যদি কোটি বাড়াও, তোমার এই ভ্যালুটা ছোট হতে খুব কাছাকাছি যাবে জিরোর। একসময় তুমি যদি ইনফিনিটি পর্যন্ত চলে যাও মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি পাবে মূলত কোনো কিছুই আর পাবে না তুমি মাই ডিয়ার স্টুডেন্টস। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার এক্স এর যদি এক্স যদি ইনফিনিটির দিকে ধাবিত হয় মাই ডিয়ার স্টুডেন্টস, এক্স যদি দৌড়ে যায় ইনফিনিটির দিকে, তোমার ফাংশনের লিমিট হবে 0, ফাংশনের সীমা হবে 0। সো ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে 3 যেভাবে আছে 3 থাকুক। তুমি এখানে দেখতে পাচ্ছ 1/x² হচ্ছে 0। সো তুমি এটাকে 0 দাবি করতে পারো। যদি এটা তুমি তোমার মনের ক্যানভাসে দাবি করবে, বাস্তবে তুমি লিখবে না মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি সিমিলারলি এটাকে লিখতে পারো 1 + 0। সো এখানে তুমি পাচ্ছ 3/1। সিমিলারলি মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি মাঝে কোনো পরিবর্তন করবে না, কারণ তুমি কিছু করোনি মাঝে। অ্যাকচুয়ালি কিছু করার সামর্থ্য আমাদের এখানে নাই বলেই কিন্তু আমরা এতগুলো কাজ করতে বাধ্য হলাম। সিমিলার লজিকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দাবি করতে পারো যে এটা হচ্ছে তোমার হবে 0, আর এটা হবে হচ্ছে 3, আর এটা হবে 1, আর এটা হবে হচ্ছে 0। সো যেহেতু তুমি তোমার মনের ক্যানভাসে করবে, তাই এটাকে তুমি লিখে ফেলবে 3/1। 3/1 তুমি দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার লেফট হ্যান্ড সাইডে আছে 3/1 মানে হচ্ছে 3, আর তোমার রাইট হ্যান্ড সাইডে আছে, আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলাটা কি ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কারণ এখানে কোনো আসলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নাই। মানে 3 পার্টের মধ্যে ফার্স্ট পার্টে আছে 3, লাস্ট পার্টে আছে 3, তাহলে মাঝেরটাও অ্যান্সার হবে 3। ডিয়ার স্টুডেন্টস, কখনো যদি তুমি এখানে ধরো 3 জায়গায় 4 পাও, তাহলে কিন্তু তুমি কখনো বলতে পারবে না যে এটার ভ্যালু তুমি জানো। তার মানে তুমি জানো না। যদি তুমি -3 পাও, তখনও তুমি বলতে পারবে না যে এটার ভ্যালু তুমি জানো। দেখো দুইটা ভ্যালু একই, তাই তুমি বলতে পারো। সুতরাং এখন কি লিখবা তুমি? এই যে এবার লিখবা অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম মতে কি? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x² - sin 2x ডিভাইডেড বাই x² + 5 = 3। এটা হচ্ছে তুমি স্কোয়ার থিওরেম মতে বলতে পারো। ডিয়ার স্টুডেন্টস, এর মধ্য দিয়ে আমাদের এই ক্লাসটা, আজকের ক্লাসটা শেষ। আশা করি তোমরা এই ক্লাসের ম্যাথগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে এই ভিডিওটা রেকর্ডিং থাকবে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে। এবং আমার ক্যালকুলাস 1 প্লেলিস্ট আছে অলরেডি একটা, এবং সেই প্লেলিস্টে তোমরা ক্যালকুলাস 1 এর অসংখ্য ভিডিও দেখতে পাবে। আমি অবশ্যই এই ক্যালকুলাস 1 প্লেলিস্টে আরো ভিডিও ইনক্লুড করব। সো আনটিল দেন, গুড বাই।